গুড মর্নিং ফ্রম মঙ্গান। আজকে মঙ্গানে থেকে দেখো কত সুন্দর দৃশ্য আমার ঘরের জানলা থেকে। আমি উঠেছি এই শেররিক রেসিডেন্সিতে এবং এত বড় হোটেলটায় আমি আজকে একা। এই হচ্ছে মঙ্গানের মূল জায়গা, এখান থেকে এবার এগোবো। গুড মর্নিং ফ্রম মঙ্গান। মঙ্গান থেকে এখন আমরা উপরে উঠে এসেছি। আমি একাই, তোমরা তো জানো আমি সোলো রাইড করি। এখন চলেছি লাচেনের পথে, যেহেতু এই পথে অ্যাকশন ক্যামেরা রেস্ট্রিক্টেড, আমি সেই কারণে আর গোপ্রো ইউজ করছি না, মাউন্টও খুলে রেখেছি, ফোনেই দেখাবো। এখানকার দৃশ্য এতটাই সুন্দর যে আমার সবসময় মনে হয় যে ঠিক আছে, আমি যদি গুরুদংমাল লেক নাও পৌঁছতে পারি, এই পাহাড়ি রাস্তায় এই ড্রাইভের মজাটাই আলাদা। তবে আর বেশি দেরি করব না, কারণ আজকে 12টা থেকে বৃষ্টির ফোরকাস্ট রয়েছে। ঠিক আছে, চলো। কি অসাধারণ দৃশ্য, এই দেখতেই তো আসা। দেখো বন্ধুরা, কি অসাধারণ দৃশ্য, এই দেখতেই তো আমরা পাহাড়ে ছুটে আসি বারবার। লাচেন থেকে আর 20-25 কিলোমিটার দূরে এখন তিস্তার গর্জন কানে যাচ্ছে। এখানে নদী একেবারে উত্তাল হয়ে রয়েছে। তিস্তা নদী এখান থেকে গিয়ে লাচেন নদীতে মিলেছে। হাওয়ার ঝাপটায় হাতে ফোন থাকছেই না প্রায়। মেঘ নেমে আসছে আস্তে আস্তে, আজকে বৃষ্টির ওয়ার্নিং আছে, তাই আর দেরি করবো না, চটপট লাচেনে ঢুকে যাব। চমৎকার ঝকঝকে নীল আকাশ, আর এই দেখো কি সুন্দর একটা ঝর্ণা, এর নাম ফুনফু ওয়াটারফলস। এই দেখো আর একটা ঝর্ণা লাচেনের 12 কিলোমিটার আগে, এর নাম হচ্ছে তারামচু। চু মানে হচ্ছে ছোট নদী, আর খোলা মানে বড় নদী। এটা হচ্ছে তারামচু। এখানে দাঁড়িয়ে শুট করছি যখন জলের ছিটে আসছে রীতিমতো। তারামচুর সামনে এখন ভিডিও করছি। চমৎকার ঝর্ণা, হুহু করে হাওয়া দিচ্ছে, সাথে জলের ছিটেও আসছে। পথে একটু শ্বাসকষ্ট হচ্ছিল এক জায়গায়, এখন ঠিক আছে, কিন্তু এই বেশি কথা বলতে গেলে বুঝতে পারছি সমস্যা হচ্ছে। এই পথে রয়েছে তারাম হট স্প্রিং, 5 কিলোমিটার ওপরে উঠতে হবে, সে আমার পক্ষে সম্ভব নয় বাবা, সে যুগ ফেলে এসছি। তোমরা চাইলে এখানে এসে উঠতে পারো। লাচেনে ঢুকেই এই হোটেলটা পেয়ে গেলাম। এদের আতিথেয়তার তুলনা নেই, বিশেষ করে এই জবাদি, সোমনাথ দা, এদের কথা খুব মনে পড়ে। লাচেনে রাত্রির বেলা টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। সমস্যার কথা যেটা, বৃষ্টি হলে সিংটাম ডিকচু রোড খারাপ হয়ে যাবে। অবশেষে বিখ্যাত সেই গুরুদংমাল লেকে পৌঁছতে পেরেছি। তবে আমি বলবো যে লেকের চেয়ে পথের সৌন্দর্য আমার কাছে 1000 গুণ বেশি ভালো লেগেছে, কিন্তু যেহেতু ওখানে ক্যামেরা নিষিদ্ধ, তাই তোমাদের তা দেখাতে পারলাম না। এগুলো সব ডিজাস্টারের আগে তোলা, জানি না এই জায়গা আবার কবে খুলবে।
বাইক পড়ে গিয়ে দুখানা আয়না বেঁকে একাকার কাণ্ড। এই দাদারা যদি না থাকতেন কি করে যে লাচেন ফিরতাম জানি না। এরা আমাকে মাঝখানে করে সাথে করে নিয়ে এসছেন। দাদাদের নাম বলুন দাদা। আমি অভিজিৎ পলাশ। আমি অভিজিৎ, আমি কৃষ্ণায়ন, দীঘা থেকে। দীঘা থেকে? আমি এয়ারপোর্ট 1 নম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। ঠিক আছে, সাবধানে যাবেন।